কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম আয়েশা আক্তার। আয়েশা আক্তার। বাড়ি কোথায়? কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। পরিবারে কে কে আছে? আমার ধরতে গেলে পরিবার নাই। চাচা-চাচীর কাছে বড় হয়েছি ছোট থাকতে। বাবা-মা ছোট থাকতেই হারাই ফেলছি। এই আর কি। হারায় ফেলছেন কি মারা গেছে না হারায় গেছে? আমারে মানে ছোট থাকতে তো আমি বাপ-মা দেখিই নাই ধরতে গেলে। এখন আমি কিছু কইতে পারি না। কইতে পারেন না। এতদিন থাকছেন কার কাছে? চাচা-চাচীর কাছে। চাচা থাকছেন না? বয়স কত আপনার? 19 বছর। 19 বছর। 19 বছর। তো এখন আমাদের এখানে আসছেন কি কিসের জন্য? এইখানে আসছি অনলাইন নাকি বিয়ে করলে ভালো, ভালো ছেলে পাওয়া যায়। তো আমার অবশ্যই বিয়ে-শাদী আসে কিন্তু যৌতুক চায়। তো আমার চাচা তো আর আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে না, সেজন্য এখানে আসা যে যে কোনো বয়সের হোক, ছেলে কালো হোক অসুন্দর হোক তাতে সমস্যা নেই। আগে বিয়ে করছে বা একটা দুইটা বাচ্চা আছে তাতেও সমস্যা নেই। গরিব মানুষ তো বুঝেনি, যাতে যৌতুক না নেয়, মানে সুন্দর মনে একটা মানুষ হোক যার কারণে যার সাথে সারা জীবন পাড়ি দিতে পারি, মানে সুখে শান্তিতে থাকতে পারি। খেতে দিক না দিক, একবেলা দুই বেলা না দিক, হ্যাঁ একবেলা খাইতে দিলে পারলেই হবে। মানে এটাতেই আমরা খুশি, কারণ চাচা চাচির কাছে মানুষ হয়েছি, অনেক সময় দেখা গেছে তিন বেলা খাওয়ান পাইও নাই। হুম, তো এই হিসেবে আর কি এখানে আসা যে ভালো একটা মনের ছেলে হুম। হইলে তাকে বিয়ে করবো। তারপরে দেখা গেছে যে চাচা ভালো হলে দেখা যাচ্ছে চাচি বিভিন্নভাবে কথা কইছে, নির্যাতন করছে বা বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হয় না, হ্যাঁ কারোর সাথে এই চলে যেতে পারিস না, বিভিন্ন নানান ভাবে হ্যাঁ মানে হ্যাঁ নির্যাতিত হন আর কি, তাই না? হ্যাঁ। যার কারণে হয়তো চাচ্ছেন একজন ভালো মনের মানুষ। চাইতে পারতাম প্রেম করে অন্য জায়গায় বিয়ে করতে, কিন্তু চাচা চাচি তো তাদের মান সম্মান মায়েরা এরকম হ্যাঁ, করে যাওয়া ঠিক না। আবার সুখ হবো কি না হবে সেটাও তখন আবার ঠিক না। চাচা চাচির কাছেও আসতে পারবো না, আসতে এই পারবো কারণে। না, বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে হয়তো আজ এখানে আসছেন। হ্যাঁ, এখন আপনাদের গার্জিয়ান মনে করে এখানে আসছি, আপনারা ভালো একটা জায়গায় তুলে দিতে পারলে তাতে আমি খুশি। হ্যাঁ, সমস্যা নেই। এখানে যে আসছেন আপনার চাচা চাচি জানে নাকি? আমার চাচা চাচি তো জানে, জানে। তাদের তো আর সামর্থ্য নেই আমার এনে সামর্থ্য থাকলেও এনে কষ্ট যোগাযোগ করলেন কিভাবে মানে? এখানে যোগাযোগ করছি ওই আমার এক বান্ধবী তো এখানে থাকে, আমার ওদের পাশের গ্রামে দেখছি দুই তিনজনের বিয়ে হয়ে গেছে, ভালো আছে সুখে আছে, সেই জন্য এখানে ওহারাই আমার যোগাযোগ করা গেছে, আমি আইছি। ও আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমরা ভিডিওটা পাবলিক করতেছি। আপনার কথা শুনে খুব কষ্ট হলো। কারণ যার বাবা-মা নাই তার দুনিয়ায় তো কিছুই নাই। হুম। অনেক অসহায়, অনেক দুঃখে কষ্টে মানুষ হইছেন, অনেক কষ্টে জীবনযাপন করতেছেন। তো আপনার পার্সোনাল ফোন নাম্বার থাকলে দেন, আমরা ভিডিওতে দিয়ে দেই। আমাদের বাড়িতে গ্রামে, আর এমনিতে তো আমার দেওয়ার মতো কেউ নাই, আমার কোনো ফোন টোন তো নাই। যোগাযোগ করলে আপনাদের সাথে করলে অবশ্যই তো আমি জানতেই পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা আর স্কিপ বাড়াবো না। মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই, আর তার অসহায়ের কথা শুনলেন। যদি কোনো সচেতন ব্যক্তি এই মেয়েটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে একটা নম্বর আসবে, হোয়াটসঅ্যাপ বা ইমো থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। আল্লাহ হাফেজ।